একটু আগে তোমাদের কিছু প্রশ্ন দেখে আমার এত হাসি পাচ্ছিল, কি আর বলবো। তোমরা আমাকে প্রশ্ন করেছো আমি নাকি সারাদিন বাবার বাড়ি নিয়ে পড়ে থাকি বা আমি বাবার বাড়িতেই পড়ে থাকি। আমার শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে আমি একদমই পাত্তা দেই না, তাদের খোঁজ খবর নেই না, ভিডিও করি না, এগুলো আর কি। তো যাই হোক, প্রথমেই বলি আমাকে দেখে ভয় পেও না। আমি মেডিকের উপর এই মাস্কটা লাগিয়েছি, যেটা হচ্ছে আমাদের বাম্পস কমায় এবং একদম লোমকূপের ভিতরটা ভালো করে ক্লিন করে, অ্যান্ড এটার অনেক উপকার আছে। আর এই যে দেখো, আমি এখানে আমাদের পেজের নেলস লাগাইছি। তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের পেজেই পাবে। আমি যে মেকআপ এবং কসমেটিক্সগুলো ব্যবহার করি সব আমাদের পেজে অথেন্টিকটাই পেয়ে যাবে। পেজ নাম হচ্ছে তুই হোসেন শপ। আর এখানে ডাল ভিজিয়েছি, আর আমি দেখাচ্ছিলাম যে কতক্ষণ হয়ে গিয়েছে নেলসটা লাগিয়েছি, কত কাজ করেছি, বাট তারপর উঠে নেয় এত পরিমাণে ভালো। আর এই তো আমাদের রসি সোনা, ও কিন্তু ব্যালকনি থেকে পড়ে গিয়েছিল 6 তলার উপর থেকে, অ্যান্ড এখন অনেকটা সুস্থ আছে বা অসুস্থ আছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে ওকে ভালো রাখার। যাই হোক, এখন তোমাদের প্রশ্নের উত্তর দেই আগে। আমি কখনো বলিনি যে আমি বিবাহিত বা অবিবাহিত, আমি কখনো বলিনি আমি সিঙ্গেল বা হচ্ছে আমি রিলেশনশিপে আছি, আমি এগুলো সম্পর্কে কখনো কিছু বলিনি। এবং আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে ওইভাবে তেমন ভিডিওতে দেখাই না, শুধু আমার ছোট বোনের ছেলেটাকে ছাড়া। আর আমার তো বিয়ে হয়নি যে আমি শ্বশুরবাড়িতে কোনো ভিডিও করব বা সেখানে আমি থাকবো। আর শ্বশুরবাড়ি কেনই বা বলো তোমরা, আসলে আমি জানি না কে কীরকম করে ভাবে, তবে আমার যদি বিয়ে হয় সেটা আমার ঘরই হবে বা আমার নিজের ঘরই মনে করব আমি। তো কখনো শ্বশুর বাড়ি বাবার বাড়ি এটা মনে করব না। যাদের আমার প্রয়োজন হবে আমি তাদের পাশেই থাকবো আমার সামর্থ্য অনুযায়ী। মেয়ের লাইফে তার হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় তাহলে সেই মেয়েটার জন্য শ্বশুর বাড়ি হয় না, বরং তার নিজের বাড়িই হয়। যাই হোক, আজকে আমরা ইফতার বানাইছি একদম সিম্পল ভাবে, কারণ আমরা জাস্ট আধা ঘন্টা আগে মনে পড়ছে যে ইফতার বানাতে হবে। যেহেতু বাসায় আম্মু আর আমি থাকি, তো সেই ক্ষেত্রে ওইভাবে আসলে ইফতার জোগাড় করতে গেলে অনেক আলসামও লাগে। বেশি মানুষ থাকলে বেশি মজা আসলে ইফতারে। তো এই জন্য তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে আমরা হচ্ছে বেগুনি, আলুর চপ, ডিম সেদ্ধ করে তাড়াতাড়ি বসি এবং আস্তে আস্তে হচ্ছে আজানও দিয়ে দিয়েছিল। এই একটা অবস্থা আর কি। যখন বাবা সুস্থ ছিল তখন আমরা অনেক ইফতারি বানাতাম এবং প্রায় 15